বন্ধুরা, অরিজিৎ দে বলছি। কেমন আছেন? কলকাতার ওয়েদার ভালো নয়, সাবধানে থাকবেন। বন্ধুরা, নিফটি 25,000 ক্রস করে গেছে। মন মে লাড্ডু ফুটা। সবাই ভাবছেন যে কোন কোম্পানিতে সাথে ইনভেস্ট করবেন, কোন কোম্পানিতে লাগাবেন, কোনটায় লাগালে ভালো হয়। এই নিয়ে সবার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে এবং ফলে কী হচ্ছে, অনেকেই ভাবছেন যে অলরেডি ইনফ্লেটেড প্রাইস যে কোম্পানিগুলো রয়েছে সেখানে যদি আমরা ইনভেস্ট করে ফেলি সেক্ষেত্রে কী হবে, সেটা একটা প্রশ্ন আছে। যার পি রেশিও অলরেডি অনেক বেশি হাই, সেখানে লাগিয়ে দেবো, সেক্ষেত্রে কী হবে। যার আর্নিং নেই কিন্তু স্টকের দাম বেশি হয়ে রয়েছে, অথবা যার ভবিষ্যৎ খুব ভালো আছে কিন্তু আজকের দিনে সেরকমভাবে তার পজিশন বা সেরকমভাবে তার সস্তায় রয়েছে কোনো স্টক, সেই ধরনের স্টক কোনগুলো। তো এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলি বন্ধুরা যে নিফটি আপনারা যারা তুলনামূলকভাবে নতুন বা যাদের বাজেট কনস্ট্যান্ট আছে বা তার যারা নিজস্ব একটা সামান্য কম বেশি একটা অ্যামাউন্ট দিয়ে সিপ শুরু করতে চাইছেন প্রথম দিকে, বা যারা শেয়ার মার্কেটে খুব বেশি দিন হলো আসেননি, তারা এই ধরনের টপসি-টাপি যে আপ ডাউনগুলো হয় সে সমস্ত জায়গাতে স্পেশালি আজকের দিনে আমি বলবো যে আপনারা নিফটির যে বিভিন্ন ধরনের ইন্ডেক্স ফান্ড রয়েছে সেই ইন্ডেক্স ফান্ডে পয়সা লাগান। কীরকমভাবে আমি বলি, যেমন ধরুন নিফটি শুধু নিফটি নয়, নিফটি ছাড়া বিভিন্ন ধরনের আলাদা আলাদা ইন্ডেক্সে, যেমন নিফটি ডিফেন্স, নিফটি ইভি, নিফটি প্রাইভেট ব্যাংক, কিংবা নিফটি এফএমসিজি। এছাড়াও যেগুলো কনজিউমার স্টক রয়েছে নিফটি, সেটাও কিন্তু একটা মানে এখনও অবধি আন্ডার ভ্যালুড রয়েছে বা যার ভবিষ্যৎ খুব ভালো রয়েছে। তো প্রথমে ডিফেন্স বলি, নিফটি ডিফেন্স বলি। অনেক ধরনের ডিফেন্স কোম্পানি রয়েছে, কিন্তু ডিফেন্স কোম্পানিতে না লাগিয়ে যারা তুলনামূলকভাবে সেফলি মার্কেটের মজাটা নিতে চাইছেন তারা নিফটি ডিফেন্স ইন্ডেক্স ফান্ডে কিনুন। দেখবেন অনেক ইটিএফ রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাংকের ইটিএফ রয়েছে বা এনবিএফসি ইটিএফ রয়েছে। নিফটি ডিফেন্স সেই ইটিএফ কিনুন, প্রতি মাসে কিনুন কিংবা এসআইপি করে কিনুন। একই কথা বলি, নিফটি ইভি আলাদা করে কোনো কোম্পানির নাম বলবো না, কারণ ইন্ডিয়াতে সেরকমভাবে কিন্তু নিফটি ইভির সেই আমেরিকাতে যেরকমভাবে হয়েছে নিফটি ইভি সেরকমভাবে স্পেশালিস্ট কোনো কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে নেই। কিন্তু আমরা যদি নিফটি ইভি এই ইন্ডাস্ট্রি যদি ইনভেস্ট করি, তাহলে কিন্তু আলটিমেটলি এই ইন্ডাস্ট্রিটার যে ভবিষ্যতে বিশাল গ্রোথ রয়েছে, যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্ট বিভিন্ন রকমভাবে ডিরেক্টিভ এবং বিভিন্ন ধরনের ইনসেন্টিভ এগুলোর মাধ্যমে এই ইভি সেগমেন্টটাকে ওঠানোর পুশ করার চেষ্টা করছে, মেক ইন ইন্ডিয়া। তো আজকে নয় কালকে কিন্তু একটা যখনই রিভ্যালুয়েশন হবে, আনলিমিটেড গ্রোথ আসবে অ্যাজ এক্সপেক্টেড। তো এছাড়াও রইল নিফটি প্রাইভেট ব্যাংক। দেখবেন বেশ কিছু প্রাইভেট ব্যাংক নাম করে ফেলছি, এইচডিএফসি ব্যাংক বা কোটাক মাহিন্দ্রা ব্যাংক কিন্তু লাস্ট 2 বছরে, 3 বছর বা 4 বছরে সেরকমভাবে কোথাও যায়নি, মোরাললেস একটা জায়গাতেই রয়েছে বা ব্রেকআউট দিয়েছে। তো আলাদা করে স্টকে লাগাবেন না, নিফটি প্রাইভেট ব্যাংক এই ইন্ডেক্সে, এই ইটিএফে আপনারা ইনভেস্ট করুন। এছাড়াও এফএমসিজি যে ইন্ডেক্স রয়েছে নিফটি এফএমসিজি, আপনি যদি দেখেন যে লাস্ট 2 বছর ধরে প্রায় এফএমসিজি সেরকমভাবে এগোয়নি, কিন্তু এফএমসিজির যে মানে বিশাল একটা ভবিষ্যৎ রয়েছে আমাদের কাছে, কারণ এখন আস্তে আস্তে রিজার্ভ ব্যাংক কিন্তু ইন্টারেস্ট কমাতে শুরু করবে, সেই টাকাটা আমাদের হাতে আসবে। আমরা কী করব, বিভিন্ন রকমভাবে এফএমসিজি জিনিসের ওপরে আমরা আমাদের কনজামশনটা বাড়াবো এবং সে পয়সাটা আলটিমেটলি এফএমসিজি ইন্ডাস্ট্রিতে যাবে। তো নিফটি এফএমসিজি যে ইন্ডেক্স ফান্ড আছে, ইটিএফ আছে, ইটিএফের কথা বলছি স্পেশালি, সেই ইটিএফ কিনবেন। এই জন্যই বারবার করে ইটিএফের কথা বলি, কারণ ইটিএফ হচ্ছে গিয়ে সবচেয়ে লো কস্ট, আলাদা করে কোনো পয়সা খায় না কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি। বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড কোম্পানি, ব্যাংক হোক বা এনবিএফসি, আপনাকে দিতে বাধ্য, যেহেতু নিফটি ইন্ডেক্স আছে। নিফটি সেট করে দেয় যে কোন কোম্পানি সেখানে থাকবে, কোন কোম্পানি থাকবে না, কিন্তু মার্কেটের মজা কিন্তু ইন্ডাস্ট্রির মজা আপনি নিতে পারবেন। তো একই রকমভাবে আপনার নিফটি কনজিউমার ফান্ড যেটা রয়েছে, কনজিউমার গুডস যেটা রয়েছে, সেখানেও কিন্তু ভবিষ্যতে বেশ ভালো ভালো ভবিষ্যৎ আছে। সুতরাং সেখানেও সেই ইন্ডেক্স ফান্ড বা সেই ইটিএফও কিন্তু আপনারা দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।